নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমাদের বাড়িতে ধান ভাঙানো হয়েছে। ধান ভাঙিয়ে যে চাল হয়েছে সেই নতুন চালের খুদ দিয়ে আজকে খুদের ভাত রান্না করব। মা সেই জন্য খুদগুলো বার করে নিচ্ছে, আর আম বাটা করব সেই জন্য আম কেটে নিচ্ছি। আর খুদের ভাতের সঙ্গে এই যে সেদ্ধ দেব নিয়ে এসেছি, আলু, লাল আলু, ঢেঁড়স, এগুলোও আমি কেটে নেব। প্রথমে আমটা কেটে নিচ্ছি। আর এই খুদ ঝেড়ে দেখুন একদম মিহি খুদগুলো বের করে নিচ্ছি। এগুলো মুরগির বাচ্চার খাওয়াবো। এই যে একদম মিহি খুদগুলো। এই যে এইগুলোই ভাত রান্না করবো। ওর থেকে একটু মোটা এই খুদগুলো। এই যে খুদের ভাত দিয়ে কচি আম বাটা খাবো। গাছের থেকে এখন কচি কচি আম পড়ছে, এই আমগুলো বাটা করব। আর শাক সেদ্ধ দেবো আজকে খুদের ভাতের সঙ্গে। জমে যাবে আজকের খুদের ভাত। হ্যাঁ, খুদগুলো এবার আমার সব খুদ ঝাড়া হয়ে গেছে, এবার ধুয়ে নেবো। হ্যাঁ, আমি ততক্ষণে কেটে নেই এগুলো। ঝেড়ে নিয়ে বাগানের দিকে যাই, দেখি কি কি শাক পাওয়া যায়। কুমড়ো গাছটা বাইরের দিকে বেরিয়ে গেছে। কচি কচি পুঁই শাক পাতা নেই কটা। কলমি শাক কটা নেই, দেখো আগা বেরিয়েছে, যেগুলো কেটে কেটে নাও। বাগানের মধ্যে কচি কচি নোটে শাক হয়েছে, নোটে শাক নেই কটা। লাল শাকও বেরিয়েছে, এই দেখো। বলো, আমি কলমি শাক তুলেছি। এই তো খসলা শাক। সবকিছু অল্প অল্প করে নাও। আর ঘুমুক গাছ হয়েছে দেখো ভর্তি। হয়েছে, আম নেবো না, ঢেঁড়স গাছের ফুল এসেছে। পাট শাক যদি বড় হতো তাহলে খাওয়া যেত। পাট শাকও তো দেখতে দেখতে হলো। মক্কা গাছগুলো দেখো, কৃষি গাছ বড় বড় হয়ে গেছে জল দেওয়ার পর। কুয়াশায় আমার শাড়ি ভিজে গেছে। উনুনটা জ্বালিয়ে নিয়েছি আম বাটা করার জন্য। তেল দিয়ে লঙ্কাটা ভেজে নেব। লঙ্কা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার খুদের ভাত করার জন্য উনুনে হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে এবার জল দিয়ে দেবো। জলের মধ্যে খুদগুলো দিয়ে দেবো।
ধুয়ে রেখেছিলাম, খুদগুলো ঝরঝরে হয়ে গেছে একদম। এবার ভাতের মধ্যে আলু দিয়ে দেবো, গোল আলু। এগুলো হালকা করে পিস পিস করে নিয়েছি, এগুলো মিষ্টি আলু। কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা। এবার হাঁড়িটা ঢাকা দিয়ে রাখবো, তাড়াতাড়ি ফুটে উঠবে। হতে হতে আমি এদিকে আম বেটে নেব। খুদের ভাতের সঙ্গে দারুণ লাগে টক ঝাল আম বাটা। আমটা একটু থেতো করে নিচ্ছি, তাহলে ভালো বাটা যাবে। মাঝে মাঝে ঢাকাটা খুলে খুদটা নাড়া দিতে হবে, না হলে তলায় লেগে যাবে। আবার ঢাকা দিয়ে রাখবো। এইভাবে ঢাকা খুলবো আর একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে নেব। এবার ঢাকাটা খুলে খুদের মধ্যে লবণ দিয়ে দেবো। ফুটে উঠেছে, এই যে লবণ। এবার এই ভাতের মধ্যে শাকগুলো দেবো। কলমি শাক, লাল শাক, এগুলো লোটে শাক, পুঁই শাকের পাতা, এর মধ্যে কাটারি শাকও রয়েছে। এবার একটু নাড়াচাড়া দিয়ে নেব, শাকগুলো ভাতের সঙ্গে মিশিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে রাখবো আবার। এই গরমের সময় এইভাবে আম বাটা করে শুধু শুধু খেতেও দারুণ লাগে। তো আম বাটতে বাটতে জিভে জল এসে যাচ্ছে। আমটা বেটে নিয়েছি, এবার এর মধ্যে ভাজা লঙ্কা দিয়ে দেবো আর লবণ। এবার একসঙ্গে আম, লঙ্কা আর লবণ বেটে নেবো। এবার ঢাকাটা খুলে ঢেঁড়সগুলো দিয়ে দেবো। দেখুন জল টেনে গেছে, প্রায় ভাতটা হয়ে এসেছে। আবার একটু ঢাকা দিয়ে রাখবো। বেটে নিয়েছি লঙ্কা আর লবণ দিয়ে, এবার এর মধ্যে সরিষার তেল দিয়ে দেবো। এর মধ্যে একটু সরষে দিয়ে বাটলেও খেতে ভালো লাগে। আজকে আমরা সরষেটা দিলাম না, মাঝে একদিন বাড়িতে বানিয়ে খেয়েছিলাম সরষে দিয়ে, দারুণ লেগেছে খেতে। আমার একটু খেতে দিলে দেখতাম, খেয়ে দেখো কেমন লেগেছে। আজকে জল চলে আসতে বানালাম।
এই প্লেটে একটু দাও তো দেখি, খেয়ে দেখি। নাও, দাও, অল্প দাও, ব্যাস। ভাত দিয়ে খেতে হবে। জিভে তো জল আসছে। দেখো সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঝালটা পরিমাণ মতন দিয়েছো। লবণ হয়েছে? সব ঠিকঠাক আছে। বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে খুদের ভাত রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। ভাতটা হয়ে গেছে দেখুন। এবার ভাতের হাঁড়িটা নিচে নামিয়ে রেখে কিছু সময় ঢাকা দিয়ে রাখবো, রেখে আমরা কলা পাতা খাওয়ার জন্য কলা পাতা কাটতে যাব। ভাতটা দম বসে একটু ভালো ঝুরঝুরে হতে লাগুক। চলো এবার কলা পাতা কেটে আসি। চলো, কাঁচিটা নাও। নিতে হবে, ওই তো ওখানে আছে। চলো। এই গাছটায় আম হয়েছে, দেখো কত আম, আর বড় বড় হয়েছে। বিশাল বড় বড় আম হয়েছে, আম ডাল খাওয়ার মতো আম হয়েছে। বড় হয়েছে না, ওই নিচে দেখো বিরাট হওয়া হয়েছে এই গাছ। আসলে হয় লাস্ট পর্যন্ত আমগুলো, আর ঝড় বলে সব যাবে। কাটা কিন্তু দেখে আসো। এই গাছ দিয়ে পাতা কাটি নাকি? কাটো। এই একটা পাতা আছে বড়। নাও ধরো। এই তো এইখানে আছে, এইটা কাটো। ভালো বড় বড় দেখে কাটি, খুদের ভাত খাবো তো, জায়গা লাগবে অনেকটা, তাই না? ইস, গায়ে কষ পড়ছে। কলা পাতা কেটে নিয়েছি। এলো ধরো, কোয়াশ পড়ছে, সাইড দিয়ে যাই আমি টাকাটা। চলো, ধুয়ে নিতে হবে। এবার ভাত বেড়ে নেবো ওর থালায়। বার করো সব সেদ্ধ গুলো। বের করছি এই তো। ঝুরঝুরে হয়েছে ভালো, বলো ভাতটা? হ্যাঁ, ঝুরঝুরে হয়েছে, দারুণ হয়েছে ভাত, দুর্দান্ত হয়েছে ভাত। সেদ্ধ গুলো প্রথমে আলাদা করে নিতে হবে, তুমি তারপরে বেছে বেছে এ করো। কাঁচা লঙ্কা দেখো। কাঁচা লঙ্কা দেবে আমাকে একটা। এই যে আলু ঢেঁড়স গুলো কোথায়? আলু এত সুন্দর সেদ্ধ হয়েছে, আমি হাতা দিচ্ছি সব গলে যাচ্ছে। এই তো বেরিয়েছে। মা ঢেঁড়স মাখছে আর আমি লাল আলুটা মেখে নিচ্ছি। আর ঠাম্মা তো ওদিকে শুধু শুধু খুদের ভাত খাওয়া শুরু করে দিয়েছে। লঙ্কাটা দাও। এই নাও। আর আলুটা মাখছি একটু পরে, আগে এগুলো মেখে নি। লবণ দেওয়া আছে, শুধু শুধু খেতেও ভালো লাগে। হ্যাঁ, লবণ দেওয়া আছে, সেই জন্য এই সেদ্ধগুলো একটু অল্প অল্প করে লবণ দেবো, বেশি লবণ দেবো না, সামান্য। দেখো মা, দেখো তো, এইটুকু লবণ দেবো। হ্যাঁ দাও। না, বেশি লবণ হয়ে যাবে।
একটা লঙ্কা দাও। ভাজা লঙ্কা খাবে? তো লঙ্কা ভাজা লঙ্কা দাও ঠাম্মা। এখানে ছুঁড়ে মারো, ঠাম্মা নিয়ে নেবে। নিয়ে নাও তুমি আমার থালার থেকে। এই যে সেদ্ধ লঙ্কা, সেদ্ধ লঙ্কা আমিও একটা নিয়েছি, খাবো। এই যে আমার পাতে 4টে পড়েছে। একটা রেখে দাও তো। হ্যাঁ ঠাম্মাকে দিয়ে দিই, ঠাম্মা খাচ্ছে। এলো ঢ্যাঁড়সটা দাও ঠাম্মাকে। খেতে লাগো। শুকনো লঙ্কাটা ভাতে মাখিয়ে খাচ্ছি। তেল দাও মা। ঠাম্মা ঘি খাবে নাকি? খাবো। আলু সেদ্ধটা লাল লাল কেমন করে লেগেছে মাখা খেতে খুদের ভাত? ভালো। নতুন চালের খুদ, দারুণ তো লাগবে। আম বাটা দিয়ে খেতে হবে। সেদ্ধ একটু একটু টক মাখাতে হবে এর সঙ্গে, আর খেতে হবে। আলু সেদ্ধর মধ্যে একটু আম বাটা নিয়ে নিয়েছি। দারুণ লাগছে, একটু টক টক ঝাল ঝাল। ঘি নিচ্ছি, ঘি নিয়ে খেয়ে দেখি। তোমরা নেবে না ঘি? কাঁচা লঙ্কাটা ভাতের সঙ্গে মেখে নিতে হবে। ঘি যা গন্ধ বেরিয়েছে, দারুণ। দারুণ ঘি, বাড়ির ঘি। অনেকদিন পর খুদের ভাত খাচ্ছি তো দারুণ লাগছে খেতে। সবাই মিলে খাচ্ছি অনেকদিন পর খুদের ভাত। যা সুন্দর হয়েছে কি বলবো, দারুণ লাগছে। ও ঠাম্মা, তুমি যে খুদের ভাত গুড় দিয়ে খেতে ভালোবাসো, তোমার জন্য গুড় আনলাম, তা খেলে না তো? আরে দুধের ভাত দেওয়া দুটো। আর দুটো ভাত দেবো? গুড় দিয়ে খাবো। গুড় দিয়ে খাবে? না, ওইগুলো ঢেলে নাও, গুড় দিয়ে খাও। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।